আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো চলে আসলাম নতুন আর একটা দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করলাম। এই তো বিছানাটা গোছগাছ করে সব কাজ শেষ করে এখন কিছু মানি প্ল্যান্ট গাছ এনেছিলাম বাড়ি থেকে। তো সেটা আমি পানিতে ভিজিয়ে রাখি। তো পানি চেঞ্জ করে দিলাম। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ঈদের সময় আমি বাড়ি থেকে নিয়ে আসছি, তখন থেকে আমি পানিতেই ভিজিয়ে রাখছি, ভালোই আছে। তো এই তো জানালার কাছে একটা ঝুলাই দিছি আর জানালার বাহির দিয়ে দুইটা রেখে দিছি। আর আমার ছেলে ওই ঘুড়িটা ওখানে বেঁধে রাখছে, বাতাস আসলে সুন্দর ঘুরে, ও তাতে অনেক খুশি হয়। তো আজকে আমি দুপুরবেলা রান্না করব, শুটকি ভেজে নিচ্ছি। শুটকিটা আমি আজকে ভর্তা বানাবো আর ডিম ভর্তা বানাবো, আর কালকের ডাউল আছে, এই দিয়েই হয়ে যাবে। তো আমি শুটকিটা ভর্তা বানাই এইভাবে, আগে আমি ভেজে তারপরে পানিতে ভিজিয়ে রাখি। ভিজিয়ে আমি এখানে রসুনটা তেলে দিয়ে ভেজে নিব। আমি রসুন পেঁয়াজ সবই এইভাবেই ভেজে নিয়ে তারপরে আমি ভর্তা বানাই। কিন্তু আজকে আমি ব্লেন্ডারে ভর্তা বানাবো, পাটায় বানাবো না, কারণ অনেক সময় হয়ে গেছে, এখনও রান্না বান্নার কোনো কিচ্ছু হয় নাই। এই কারণে ঝটপট করে নিচ্ছি, যেভাবে তাড়াতাড়ি হয় সেইভাবেই। তো এখন আমি মরিচটাও ভেজে নিব তেলে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো প্রত্যেক দিনই রান্নাবান্নার ভিডিওই দেখায়, কি দেখাবো, আমি তো বাহিরেও কোনো জায়গায় ঘুরতে যাই না, কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের এত বিলাসিতা মানায় না। ঘরের ভিতরে যা টুকটাক ভিডিও বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। প্লিজ সবাই দেখবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো এই তো এখানে সব কিছু রেডি করে নিছি। আমি তো ব্লেন্ডারে ভর্তাটা বানাবো এইভাবে, আগে আমি মরিচটা গুঁড়ো করে নেব, নিয়ে আস্তে আস্তে সব কিছু আমি আলাদা আলাদাভাবে গুঁড়ো করে তারপরে আবার আমি শুটকিটা ব্লেন্ডারে গুঁড়া করে নেব। শুটকি পেঁয়াজ মরিচ এগুলো একসাথে দিলে কি হয়, সব কিছুই দেখা যায় যে একটু খোসা খোসার মতো থেকে যায়। আর এইভাবে ভর্তা বানালে সব কিছু অনেক সুন্দর করে ব্লেন্ডার হয়ে যায়। এই তো এখন আমি শুটকিটাও ব্লেন্ডার করে নিচ্ছি। এই তো শুটকিটা দেখেন হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনটা, যে ব্লেন্ডার করে আলাদাভাবে রেখে দিছি সেইটা। আর এখন আমি এখানে পরিমাণ মতো মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর কিছুটা রেখে দিচ্ছি, কারণ আমি ওটা দিয়ে ডিমটা ভর্তা বানাবো। এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ, যেহেতু আমি মরিচটা ব্লেন্ডার করার সময় লবণ আগেই দিয়েছিলাম। তো এটা আপনাদের পরিমাণ মতো আপনারা লবণটা চেক করে দিয়ে নেবেন। এই তো এখন আমি ডিমটাও ভর্তা বানিয়ে নিচ্ছি। তো প্রত্যেক দিনই তো আর মাছ মাংস খাওয়া সম্ভব না, মাঝে মাঝে একটু ভর্তাও ভাজি এগুলাও খাওয়া হয়, কারণ মাসে 30 দিনই তো আর মাছ গোস্ত আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিদের খাওয়া সম্ভব না। এই তো কালকের ডাউল ছিল আর ডিম শুটকি ভর্তা সব কিছু, আর এখানে কালকের মিষ্টি কুমড়া ভাজি আর এইটুকু আছে। তো সব মিলেমিশে আজকে খেয়ে নিচ্ছি। তো এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।